মাদার টেরিজার মতো ভালোবাসার মানুষের অভাব আজ সব সময় অনুভূত হচ্ছে, সেই শূন্যস্থান পূরণ হচ্ছে না। বৃহস্পতিবার অ্যালেন পার্কে মাদার টেরিজার প্রয়াণ দিবসের অনুষ্ঠানে এসে কথা বললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মাদার টেরিজা জীবিত সময়ে ছিলেন অসহায় আর্ত মানুষদের মা, কেননা তার যাবতীয় কর্মকাণ্ড ছিল সমস্ত নিরন্ন ও আর্ত মানুষদেরকে কেন্দ্র করে। মাদার টেরিজা তাদেরকে নিজের মনে করে বুকে টেনে নিতেন আর তাদেরকে আশ্রয় দিয়ে খাওয়ারও ব্যবস্থা করতেন। ফলে তিনি এই সমাজের সংবেদনশীল মানুষদের কাছে যেন মাতৃসমা হয়ে উঠেছিলেন। তার মতো মানুষের অভাব আজ সকলে অনুভব করে চলেছেন বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। ওনার মতো হৃদয়বান মানুষের শূন্যস্থান আজও পূরণ হচ্ছে না বলেও জানান তিনি। এদিকে এদিন ছিল মাদার টেরিজার 28তম প্রয়াণ দিবস। তিনি 1997 সালের আজকের দিনটিতে ভারতভূমি ছেড়ে মহালোকে পাড়ি জমিয়েছেন। মাদার টেরিজার জন্ম হয়েছিল 1910 সালের 26শে আগস্ট। তিনি জন্মেছিলেন অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কপিয়েতে। মাত্র 16 বছর বয়সে আয়ারল্যান্ড হয়ে ব্রিটিশ উপনিবেশ ভারতে আসেন আর এদেশে তিনি খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যেই আসেন। এসেই জীবনের বাকি সময় এখানেই কাটিয়ে দেন। 1950 সালে কলকাতায় দ্য মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর 62 বছরে এই সংঘের সাথে যুক্ত ছিলেন 4500 জন সন্ন্যাসিনী। প্রথমে ভারতে এবং পরে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে তার ওই ধর্ম প্রচারণা কার্যক্রম। 2016 সালে পোপ ফ্রান্সিস তাকে সন্ত হিসাবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি কলকাতার সন্ত টেরিজা হিসেবে আখ্যায়িত হন। 1969 সালে বিবিসিতে সামথিং বিউটিফুল ফর গড এই শিরোনামে ম্যালকম ম্যাগরিজের প্রামাণ্য তথ্যচিত্র প্রচারিত হলে তার দাতব্য ধর্ম প্রচারণা সংঘের কার্যক্রম পশ্চিমের দেশগুলিতে গণমাধ্যমে ছড়িয়ে যায়। ধীরে ধীরে টেরিজার খ্যাতি বিশ্বময় ছড়িয়ে পড়ে। তার বিরাট মানবিক কর্মকাণ্ডের ব্যাপারে মাদার টেরিজা বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার পান 1979 সালে। আবার এদেশের নাগরিকত্ব থাকায় মাদার টেরিজার বিশাল কর্মকাণ্ডের জন্য ভারত সরকার তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করে 1980 সালে। সারা বিশ্বে মাদার টেরিজার দ্য মিশনারিজ অব চ্যারিটির 610টি কেন্দ্র ছিল। তার আসল নাম ছিল অ্যাগনেস গাঞ্জা ভজাকসিউ। অ্যালবেনীয় ভাষায় গাঞ্জা শব্দের অর্থ গোলাপের কুঁড়ি। তিনি নিকোলা ও দ্রানা ওয়াতুর কনিষ্ঠ সন্তান। তাদের আদিনিবাস ছিল অ্যালবেনিয়ায় সাগডার অঞ্চলে। নিজের মাত্র 12 বছর বয়সেই তিনি ধর্মীয় সন্ন্যাস জীবনযাপনের সিদ্ধান্ত নেন। 1926 সালে ভারতে এসে দার্জিলিংয়ে নবদীক্ষিত হিসেবে কাজ শুরু করেন। 1934 সালের 14ই মে পূর্ব কলকাতায় একটি লরেটো কনভেন্ট স্কুলে পড়ানোর সময় তিনি চূড়ান্ত শপথ গ্রহণ করেন। ওদিকে স্কুলে পড়াতে তার ভালো লাগলেও কলকাতার দারিদ্র্যের কারণে তিনি উত্তরোত্তর উদ্বিগ্ন হয়ে উঠতে লাগলেন। 1952 সালে মাদার টেরেজা কলকাতায় নগর কর্তৃপক্ষের দেওয়া জমিতে অসহায় মানুষের জন্য প্রথম আশ্রয় ও সেবা কেন্দ্র গড়ে তোলেন। পরে ওই কেন্দ্রটির নাম হয় নির্মল হৃদয়। তবে তার মতো মানুষ আর কবে এদেশে জন্মাবেন সেটা বলাই মুশকিল। এদিকে এদেশে চারদিকের পরিবেশ খারাপ হয়ে যাওয়ায় যা অবস্থা তৈরি হয়েছে সেটাকে মনে রেখেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার প্রয়াণ দিবসে বললেন তার মতো ভালো মানুষের অভাব হওয়ায় সেই শূন্যস্থান আর পূরণ হচ্ছে না। সেই মাদার টেরেসার অভাব তো নিশ্চয়ই আছে। যারা আর্ত, যারা অনার্থ, যাদের সেবার কেউ নেই, তাদের তো মাদার টেরেসা কোলে তুলে নিতেন, কাছে তুলে নিতেন। কলকাতার মাও, ওনার এই অভাবটা সারা জীবন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ, শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। স্থান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।